নির্লজ্জ মেয়ে, কি করেছিস তুই এসব? লজ্জা করলো না তোর নূর? আমি তো তোকে কন্ট্রোল শাশুড়ি মা, এখনো শুধু আপনাদের মেয়েই নয়, আমার স্ত্রীও বটে। এই বলরাম রায় চৌধুরীর স্ত্রী। আর বলরামের বউকে কেউ ছুঁতেও পারবে না। তুমি কি মজা করছো কাকাবাবু? এটা কি করেছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা? তুমি তো জানো তোমার এজ আর নূরের এজ। হাসছো তুমি? আমি কি মজা করছি? নূর, এটা তুমি অনেকদিন আগেই বুঝতে পেরে গেছিলাম যে তুমি কোনো কিছু করার আর বলার আগে একবারও ভেবে দেখো না। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এইবার তুমি এত নিচে নেমে যাবে। এই সব বলার আগে একটা কথা মনে রাখিস, যে আমি তোর শাশুড়ি। তাই এসব দি বোনের সম্পর্ক এসব ভুলে যা। এটা কি ধরনের অসভ্যতা? দাও গাড়ি চাবিটা দাও। একদম না, গাড়ি আমি চালাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গাড়িটা আমিই চালাবো। আরে শুধু পায়ে লেগেছে, চাওটা কি সারা জীবনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে যাই? এক্সকিউজ মি, আমার ড্রাইভিং খুব ভালো। শুধু আমার নয়, সব মেয়েদের ড্রাইভিং খুব ভালো হয়। তাই জন্য তো আমরা প্লেনে ওড়াই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমার পয়েন্ট। প্লেন চালাতে হবে না, গাড়ি চালাতে হবে। আর সেই জন্য গাড়িটা আমিই চালাবো। আর এমনিতেও ড্রাইভার মেল হোক বা ফিমেল, আমি অন্য কোনো ড্রাইভারকে কখনো ভরসা করতে পারি না। ঠিকই বলছেন আপনি, ভরসা না করার রোগ তো আপনার আছেই। আচ্ছা বাদ দাও, আমার নয় অ্যাটলিস্ট নিজের পায়ের কথা ভাবুন। হ্যাঁ এতক্ষণ ধরে তো তোমার কথাই শুনছিলাম আমি। গুড, চলো। না, গাড়ি আমিই চালাবো। হ্যাঁ তো চাবি আমি দেবো না। দেখো আমার কাছে তোমার মতো এত বেকার সময় নেই। গাড়ির চাবিটা দাও, আমার দেরি হচ্ছে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। যাও বসে পড়ো, আসো বসো। গাড়ি তো আমি চালাবো। নুনের ঋণ প্লিজ। এইদিকে আয় তুই। আরে বললাম তো আপনাকে। নূর আমার মেয়ে হয়, আর আমি ওর সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই, আর আমি বলবো। দেখি কে আটকায় আমাকে। চল। বিয়ে করবি বলে এত ছটফট করছিলিস, একটা বুড়োকে ধরে বিয়ে করে নিলি? লজ্জা করা উচিত তোর নূর, লজ্জা করা উচিত। আরে ওর ছেলেটাও তো তোর থেকে বয়সে বড়। নির্লজ্জ মেয়ে, গোটা বংশের মুখে চুনকালি মাখিয়ে দিল মেয়েটা। তোর যদি নিজের সর্বনাশ করারই ছিল, নিজের কপালটা পোড়ানোরই ছিল, তাহলে অন্য কোনো বাড়িতে বিয়ে করতে পারতিস। হিয়ার শ্বশুর বাড়িটাই পেয়েছিস তুই। নূর, তুই ভীষণ অন্যায় করেছিস। এখনো বলছি সময় আছে, ভেঙে ফেল বিয়েটা। দাদা এই বয়সে, আর তাও আবার নিজের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে, অন্তত আমাদের সম্পর্কগুলো তো আপনার মাথায় রাখা উচিত ছিল নাকি দাদা? অন্তত এইটা তো ভাবতে পারতেন যে নূর আমাদের কে হয়। অত্যন্ত জঘন্য একটা কাজ করেছেন আপনি দাদা। আর এই বাড়িতে এই সব চলবে না। এই বাড়িতে মানে? বৌদি, তুমিও দেখছি খুব ভুলো মনে হয়ে গেছো। ভুলে গেলে যে এই বাড়িতে যতটা অধিকার তোমাদের, ততটাই আমারও। সবকিছু সেট করা আছে গো। আর নূরকে আমি পালিয়ে বিয়ে করিনি, আর না ওর মাথায় বন্দুক ঠেকিয়েছি। আরে একে অপরের সম্মতি আর ভালোবেসে বিয়ে করেছি আমরা। নূর, তুই ভেবে দেখ একবার। এখনো ব্যাপারটা আমাদের বাড়ির মধ্যে আছে, কালকে কিন্তু এটা গোটা গ্রামে ছড়িয়ে যাবে, সবাই জানতে পেরে যাবে যে তুই কি কাণ্ড করে এসেছিস। আর এটা তোর জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য কিন্তু একদম ঠিক হবে না। আর যদি অন্য কোনো কথা থেকে থাকে তাহলে সেটা কি? তুই আমাকে বল না, অন্য কোনো ব্যাপার থাকলে
মিনিট। নূর, নূর তুই আমাকে বলতো এই বুড়োটাকে তোকে কোনোভাবে জোর করেছে? এ বাধ্য করেছে তোকে বিয়ে করতে? ফোর্সফুলি বিয়ে করেছে? যদি এরকম কিছু হয়ে থাকে তুই একবার হ্যাঁ বল নূর। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি এখানে কারোর ক্ষমতা নেই জ্যাসমিনের এগেইনস্টে গিয়ে কোনো কাজ করবে। তুই আমাকে বল এই করেছে সব? আমি কনফার্ম ওই করেছে সব। তুই চল আমার সাথে, দেখ ওকে আমি কি করি এবার। আয়। লজ্জা পাওয়া উচিত আপনার। আমরা আপনাকে একরকম ভেবেছিলাম, আপনি আমাদের সমাজে মুখ দেখানোর কোনো পথ রাখলেন না। দাদা বলছি যে কিছু মনে করবেন না, কিন্তু মুখ দেখানোর মতো অবস্থায় আপনি আগেও ছিলেন না। যখন আপনার নাতনি আমাদের ঈশানকে মণ্ডপের মাঝখানে ছেড়ে চলে গিয়েছিল, আর আপনি ওর জায়গায় অন্যজনকে বসিয়ে দিলেন, আর আমরাও তো রাজি হয়েছিলাম বড় মন রেখে। সেই জন্য আপনারও এখন কর্তব্য যে আপনিও এটা মেনে নিন, তাও আবার বড় মন রেখে। আর নূরকে আমি সসম্মানে বিয়ে করেছি, সেই জন্য এই ব্যাপারে বাবু কিভাবে কথা বলছো তুমি? উনি গুরুজন আমাদের, হিয়ার দাদু উনি। তুমি ওনার সাথে এভাবে কথা বলতে পারো না। আর ঈশান বাবা, তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। মাম্মা, তুমি এভাবে রিয়্যাক্ট করবে আমি তো ভাবতেই পারিনি। আরে আমি ভাবলাম তুমি আমার প্রশংসা করবে, প্রাউড ফিল করবে। তুমিও তো নিজে এরকম অনেক কাণ্ড করেছো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক যে আমি তোমার থেকেও এক কাঠি উপরে গিয়ে কাজ করেছি, কিন্তু হ্যাঁ শিখেছি তো তোমার থেকে। নূর, মাম্মা একটা কথা বলো, ওই যে নম্রতাকে রিপ্লেস করলে হিয়ার সাথে, তার চেয়েও অনেক বড় কাণ্ড আমি করেছি, তাই না? হ্যাঁ তাহলে কি করব আমি? তোকে আরতি করব না মেডেল এনে দেবো? হ্যাঁ না না না, অফকোর্স নট। মেডেল নিয়ে আমি কি করব? কিন্তু হ্যাঁ, এটা আমি ভাবছিলাম বটে যে কিভাবে তুমি তোমার প্রিয় মেয়ে হিয়াকে ঈশানের জীবনে ফিট করে দিলে। তুমি নিশ্চয়ই ভাবলে যে হিয়া নিজের ভালোবাসা পেয়েছে, এত সুন্দর ঘর পেয়েছে, সেখানেও রাজত্ব করবে। কিন্তু তুমি এত দূর ভাবতে পারোনি যত দূর আমি ভেবেছিলাম। সোজা এখানে শাশুড়ি হয়ে চলে এলাম। এবার রাজত্ব কে করবে? সবার আগে অধিকার কে পাবে? শাশুড়ি। ক্রেজি। জ্যাসমিন ম্যাডাম নিজের মেয়ের কাছে হেরে গেল। Just shut up, নূর। Mind your language. বৌমা হওয়ার বয়সে শাশুড়ি হয়ে বসে আছিস তো? বেশি লাফালাফি করিস না। একটা কথা মনে রাখবি, হিয়া তোর বোন ছিল আর সারা জীবন তোর বোনই থাকবে। চুপচাপ বাড়ি চল তুই। আমি কোথাও যাব না, বুঝেছো তুমি? আমার আর হিয়ার মধ্যে কোনো দিদি বোনের সম্পর্ক নেই। আমি ওকে কখনো বোন ভাবিও নি, আর কোনোদিন ভাববো না। শুধু একটাই সম্পর্ক আছে এই বাড়িতে, তোমার আর আমার, মা আর মেয়ের সম্পর্ক, যা তুমি কখনো রাখোনি। তো কোনো ব্যাপার নয়, আজ আমি তোমাকে একটা নতুন সম্পর্ক দিচ্ছি। আমি হলাম হিয়ার শাশুড়ি, যেটা আমি মন দিয়ে পালন করব। আর হ্যাঁ, যদি হিয়ার কথা বলতে হয় তাহলে তুমি তো হার মানবে না। তাই আজ থেকে তুমি আমার আর আমি তোমার বেয়ান। আরে ও বৌদি, বিয়ে করেছি গো আমি, কোন অপরাধ করেছি নাকি? হ্যাঁ, এই পরিবারের বড় আমি, নিজের মর্জির মালিক, কারোর কাছে জবাবদিহি করব না। না তোমার কাছে, না তোমার ছেলের কাছে, না তোমার সম্বন্ধীর কাছে, আর না আমার ছেলের বউয়ের কাছে। আর এতে ওদের কোনো আপত্তিও নেই, আর ওদেরকে আমি আগেই বলেছিলাম। কিরে, তোদের কোনো আপত্তি আছে নাকি এতে? হ্যাঁ, আর নিজেই দেখো, কোনো আপত্তি নেই এদের।
আর আপনাদেরও আপত্তি করা উচিত নয়। আরে যুবক আমি, হ্যান্ডসাম দেখতে, হ্যাঁ মানছি সিঙ্গেল ছিলাম, তাতে কি হয়েছে? কোথাও এরকম তো লেখা নেই যে আমি সিঙ্গেল বলে আমি সিঙ্গেলই পটল তুলবো। আরে ভালোবেসে ফেলেছিলাম তো, হ্যাঁ, তাই বিয়ে করে ফেললাম। And everything is fair in love and war. আর এমনিতেও আমি কারোর পরোয়া করি না। আরে উচ্ছন্নে যাক দুনিয়া, এ বল্লু বাজায় হারমোনিয়া। এবার তোমরা একটু আনন্দ করো সবাই, আর নতুন বউকে একটু ভালো করে স্বাগত জানাও। এটা করলে সবার ভালো হবে, শান্তিতে থাকবে। চেরিমা, একটা কাজ করো, গাড়িটাকে এখানেই পার্ক করে দাও। গাড়িটাকে এখানে রেখে আমরা পায়ে হেঁটে চলে যাই। আরে এটা গাড়ি চালাচ্ছ না গরুর গাড়ি চালাচ্ছ? এই স্পিডে চলে তো সকালের আগে পৌঁছবো না। স্পিড আপ। আপনি শুধু একটা উপকার করুন আমার উপর, আপনি লোকেশন লাগিয়ে দিন আর ঘুমিয়ে পড়ুন, আমি পৌঁছে দেবো সময় মতো। কোথায়? স্বর্গে? আর কোনো লোকেশনের প্রয়োজন নেই, ডিরেকশন আমি দেবো, তুমি চুপচাপ শুধু গাড়ি চালাও। হে ওপরালা, এরকম হলে এর বাড়ির লোক কেমন হবে? জানি না কেন আমার খুব ভয় করছে। দাদু প্লিজ নিজেকে সামলাও, আমি সব ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। চিন্তা কেন করবো না বলতে পারো? আমাদের সবাই মিলে কোথাও একটা গিয়ে ডুবে মরা উচিত। আর আজ যা সব ঘটনা আমি দেখতে পাচ্ছি, তাতে নম্রতার থেকে পাওয়া কষ্টটা আবার ফিরে আসছে। এবার তোমাকেও তোমার ব্রেনটা একটু বেশি চালাতে হবে, কারণ ওর গতি কিন্তু আমি দেখে ফেলেছি। যতই জোরে দৌড়ুক না কেন, তবে লম্বা রেসের ঘোড়া তো আমার কাছে আছে। ফোন করে দিয়েছি, দাদা এক্ষুনি এলো বলে। কি? তুমি দাদাকে ফোন করেছিলে?